তারাবিতে কোরআনের বার্তা। বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারাবিতে কোরআনের বার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। 21তম তারাবির পঠিত বংশে আল্লাহ তাআলা কি বলেছেন তা বরাবরের মতোই সংক্ষিপ্ত ধারণা তুলে ধরব ইনশাআল্লাহ। 21তম তারাবি। 21তম তারাবির পঠিত বংশ কোরআনের 24তম পারা। এ পাড়ায় রয়েছে সূরা জুমারের অবশিষ্টাংশ, সূরা মুমিন ও সূরা হামিম সাজদার 2/3 21তম তারাবির পঠিত বংশের বা পঠিতব্য সূরার বিভিন্ন ঘটনাবলী। মুসা আলাইহিসসালামের দাওয়াতে যখন লোকজন ঈমান আনতে শুরু করে, ফিরাউন দ্বিতীয় দফায় গণহত্যার ফরমান জারি করে। এর আগে মুসার আগমন ঠেকাতে গণহারে শিশু হত্যা চালিয়েছিল সে। এবার বনী ইসরায়েলের সব পুরুষকে হত্যা করে নারীদের বাঁচিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়, যেন বনী ইসরায়েলে মুসা আলাইহিসসালামের অস্তিত্বকে অভিশপ্ত এবং অকল্যাণকর মনে করে। মুমিনদের বংশবিস্তার ঠেকানো ছিল এই গণহত্যার অন্যতম কারণ, কিন্তু কাফিরদের চক্রান্ত বিফলে যায়। ফিরাউন ও তার সৈন্যবাহিনীর সলিল সমাধি হলে তাদের সব পরিকল্পনা ভেস্তে যায়। ফিরাউনের ঘনিষ্ঠ এক ব্যক্তি ঈমান এনেছিল। সে সব ক্ষেত্রে মুসার পক্ষাবলম্বন করত। শুধু তাই নয়, স্বজাতিকে সতর্ক করারও বহু চেষ্টা করেছে সে। তার যুক্তি ছিল এমন, মুসা মিথ্যা বললে সেই মিথ্যা তার উপরই বর্তাবে, আর তার কথা যদি সত্য হয় তবে তাকে অমান্য করার কারণে তোমাদের তো মহা আযাব স্পর্শ করবে। অচিরে তোমরা আমার কথা স্মরণ করবে, আর আমার বিষয় আমি আল্লাহর উপর ন্যস্ত করেছি। লোকটির বিরুদ্ধেও ফিরাউনের সহযোগীরা নানা চক্রান্ত করেছিল। অবশেষে মহান আল্লাহ তাদের সব চক্রান্ত নস্যাৎ করে দেন। আদ ও ছামুদ জাতি অহংকার বশত আল্লাহর আহ্বানকে প্রত্যাখ্যান করে। নবীগণকে তাদের আযাবের ভয় দেখালে সেটি নিয়েও তারা উপহাস করতে ছাড়ে না। এমনকি তারা নবীদেরকে আল্লাহর আযাব আনতে বলে। অবশেষে ঝড়, বজ্র ও মহা নিনাদের মতো শাস্তি পাঠিয়ে সমূলে ধ্বংস করে দেন মহান আল্লাহ। এ ছিল দুনিয়ার আযাবের লাঞ্ছনা। তাদের জন্য আখিরাতের আযাব হবে আরও লাঞ্ছনাদায়ক। সেদিন তাদের চোখ, কান ও চামড়া পর্যন্ত তাদের কৃতকর্মের সাক্ষী দেবে। তখন তারা অঙ্গ প্রত্যঙ্গকে ভর্ৎসনা করবে। অঙ্গ প্রত্যঙ্গ বলে উঠবে, যে আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরও কথা বলার শক্তি দান করেছেন। ঈমান ও আকীদা। আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা ঈমান ও আকীদা নিয়ে বেশ কিছু কথা উপস্থাপন করেছেন। মহাপ্রলয়ের সময় 2বার সিংহায় ফু দেওয়া হবে। প্রথম ফুয়ের পর সবাই মূর্ছা যাবে। দ্বিতীয় ফুয়ের পরে সবাই পুনরুত্থানের জন্য উঠে দাঁড়াবে। শিরক হলো ঈমান ও আমল বিধ্বংসী পাপ। সকল নবী রাসূলের প্রতি আল্লাহর মৌলিক ফরমান ছিল, শিরকে লিপ্ত ব্যক্তির সকল ভালো কাজ বরবাদ হয়ে যাবে এবং তাদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া সুনিশ্চিত। মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত মানুষের দেহবিশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটাকে বারজাখের জীবন বলা হয়। বারজাখী জীবনে কবরে পাপিষ্ঠর আযাব এবং সৎকর্মশীলরা নিয়ামত ভোগ করে। এটি আহলুল সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকীদার একটি। সূরা মুমিনে এটা প্রমাণিত। 21তম তারাবির পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা বান্দাদের জন্য বেশ কিছু আদেশ এবং নিষেধ রেখেছেন। আদেশসমূহ: প্রতিপালকের অভিমুখী হতে হবে। আযাব আসার আগে আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হবে। রবের পক্ষ হতে উত্তম যা কিছু নাজিল হয়েছে তার অনুসরণ করতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে। কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হতে হবে। একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে হবে। কিয়ামত দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। সকাল সন্ধ্যা রবের সপ্রশংসা তাসবিহ পাঠ করতে হবে। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর প্রতি একাগ্র হয়ে থাকতে হবে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মন্দকে উত্তম পন্থায় প্রতিহত করতে হবে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। সৃষ্টিকে সিজদা না করে স্রষ্টাকে সিজদা করতে হবে। নিষেধসমূহ: আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। চন্দ্র বা সূর্যের সিজদা করা যাবে না। বিধিবিধান। আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা বেশ কিছু বিধিবিধান রেখেছেন। গায়রে মাহরাম নারীর সৌন্দর্য কিংবা কারো ব্যক্তিগত বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা এবং মনে মনে খারাপ জল্পনা কল্পনা করা জায়েজ নয়। মহান আল্লাহ বলেন, চোখের অসততা এবং অন্তরে যেসব বিষয় লুকিয়ে রাখে আল্লাহ সবই জানেন। সবচেয়ে উত্তম কথা, আল্লাহ বলেন,
ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে ভালো কাজ করে এবং বলে আমি মুসলিমদের একজন। দোয়া কবুলের প্রতিশ্রুতি। দোয়া ইবাদতের মূল। হাদিসে দোয়াকেই ইবাদত বলা হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করতে কখনো কার্পণ্য করা উচিত নয়। অনেকে নিজের দোয়া করতে চান না, দোয়া কবুল নিয়ে হীনমন্যতায় ভোগেন। দোয়া করলে মহান আল্লাহ দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন। বিপদে পড়লে কিংবা পাপ সংঘটিত হলে নিরাশ হওয়া মুমিনের শান নয়। কুরআনে নৈরাশ্যকে কাফেরদের কাজ উল্লেখ করা হয়েছে। অপরাধী ও গুনাহগার সত্যিকারের অনুতাপ ও তওবা করলে মহান আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ তওবা ও ইস্তিগফার করলে মাফ করে দিবেন। আল্লাহর কয়েকটি বৈশিষ্ট্য। ভয় ও আশার সমন্বয়ের নাম ঈমান। সূরা মুমিনের শুরুতে মহান আল্লাহর এমন কয়েকটি গুণের বর্ণনা দেওয়া হয়েছে যা মুমিনের জন্য আশার আলো এবং একই সাথে সতর্ককারীও। গুণগুলো হলো তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞানী, পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠিন শাস্তিদাতা ও অত্যন্ত শক্তিমান। পাপিষ্ঠদের আক্ষেপের কয়েকটি চিত্র। অতর্কিতভাবে প্রতিশ্রুত শাস্তি এসে পড়ার পর পাপিষ্ঠদের সম্ভাব্য আফসোসের কয়েকটি চিত্র তুলে ধরা হয়েছে সূরা জুমারে। কারো আফসোস হবে আল্লাহর ব্যাপারে অবহেলা ও দ্বীনের বিষয়ে ঠাট্টা বিদ্রুপের জন্য। কারো আফসোস হবে হেদায়েতপ্রাপ্ত ও মুত্তাকি না হওয়ার জন্য। আযাব প্রত্যক্ষ করার পর কেউ কেউ পুনরায় পৃথিবীতে ফিরে যাওয়া এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার আফসোস করবে। কাফিরদের জাহান্নাম ও মুত্তাকিদের জান্নাতে প্রবেশের দৃশ্য। কিয়ামতের দিন কাফির ও মুশরিকদের ধাওয়া করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের প্রহরী জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি আল্লাহর রাসূলগণ আসেননি? তারা কি এই দিনের ব্যাপারে সতর্ক করেননি? তারা স্বীকার করে বলবে, আল্লাহর আযাব অবিশ্বাসীদের জন্য অবধারিত। সবচেয়ে কষ্টের বিষয় হলো সে আযাবে তারা অনন্তকাল থাকবে। আর মুত্তাকিদের সসম্মানে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে, চিরকাল জান্নাতে বসবাসের শুভ সংবাদ দেবেন। আল্লাহর প্রতিশ্রুতি সত্য হওয়ায় তারা আল্লাহর প্রশংসা করবে। জাহান্নামের বিভীষিকাময় শাস্তির কয়েকটি চিত্র। জাহান্নামের আযাব এত বিভীষিকাময় হবে যে পাপিষ্ঠ ও অপরাধীরা দুনিয়ার সমস্ত সম্পদ, বরং তার দ্বিগুণ সম্পদও যদি পেত তবে তার বিনিময়ে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চাইত। জাহান্নামীরা নিজেদের সব ভুল স্বীকার করে জাহান্নাম থেকে মুক্তির কোনো পথ খোলা আছে কি না আল্লাহর কাছে জানতে চাইবে। জবাবে কেবল তাদের ঈমানের দাওয়াত প্রত্যাখ্যানের ইতিহাস শোনানো হইবে। মুক্তি সেদিন সুদূর পরাহত হবে। জাহান্নামীরা জাহান্নামের প্রহরীকে বলবে, তোমরা তোমাদের রবের কাছে একটু দোয়া করো, তিনি যেন আমাদের শাস্তি লাঘব করে দেন। সুসংবাদ ও সতর্কতা। যারা জীবদ্দশায় মহান আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে এবং তার উপর আজীবন অটল অবিচল থেকে সরল সঠিক পথে পরিচালিত হয়েছে, তাদের মৃত্যু কিংবা কবর থেকে পুনরুত্থানের সময় ফেরেশতাগণ সুসংবাদ প্রদান করে বলবেন, তোমরা ভয় বা দুশ্চিন্তা করবে না, প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা দুনিয়ার জীবনে তোমাদের সাথে ছিলাম, আখিরাতেও সাথী থাকব। মহাক্ষমাশীল অতি দয়ালু আল্লাহর তরফ থেকে প্রাথমিক আতিথেয়তা স্বরূপ তোমাদের জন্য জান্নাতে থাকবে সেসব নিয়ামত যা তোমাদের মন চাইবে এবং যা তোমরা ফরমায়েশ করবে। আরশ ও মহান মর্যাদার অধিকারী আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবী রাসূল করে তার কাছে ওহী প্রেরণ করেন, যেন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দিবস সম্পর্কে জাতিকে সতর্ক করেন। মহান আল্লাহ বলেন, হে রাসূল, তাদেরকে সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে, যখন বেদম কষ্টে মানুষের প্রাণ কণ্ঠাগত হবে। জালিমদের থাকবে না কোনো বন্ধু এবং কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে। আজকের শিক্ষা। আদ সামুদ সহ পৃথিবীর বহু জাতি নিজেদের উন্নতি ও সমৃদ্ধিতে অহংকারী হয়ে আল্লাহ এবং আখিরাতকে অস্বীকার করেছে। আল্লাহর বাণীর প্রচারকদের মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা কল্পনাও করেনি যে তাদের অহংকার একসময়ে চূর্ণ বিচূর্ণ হবে। তারা করুণ শাস্তির মুখোমুখি হবে। কুরআন জুড়ে মানব ইতিহাসের সেই বাস্তব ঘটনা বারবার তুলে ধরে সতর্ক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আজও আমরা অনেক জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ, রঙিন ও বিলাসী জীবনে মত্ত হয়ে সেই অবাগাধের পথ বেছে নিয়েছি। কিন্তু মনে রাখতে হবে, আমরা ভুল করলেও আল্লাহর অমোঘ নিয়মে কোনো ভুল হবে না। সব যুগে অশান্তি সৃষ্টিকারী শান্তির পথযাত্রীদেরকে ফাসাদকারী আখ্যা দিয়েছে। যেমন মুসা আলাইসাল্লাম ফাসাদ সৃষ্টি করবে বলে আশঙ্কা করেছিল গণহত্যাকারী ও চরম অত্যাচারী ফিরাউন। একা হলেও সত্যের পথে অবিচল থাকতে হবে। সাহস হারানো যাবে না, বাতিলের সাথে আপোষ করা যাবে না। মানুষ বিপদগামী হয় শয়তানের প্ররোচনা এবং পরিবেশ ও মন্দ সঙ্গের কারণে। সেজন্য জাহান্নামীরা কিয়ামত দিবসে আল্লাহকে বলবে, যেসব শয়তান ও মানুষ আমাদেরকে বিপদগামী করেছিল তাদের একটু দেখিয়ে দিন, তাদেরকে আমরা পায়ের নিচে ফেলে লাঞ্ছিত করতে চাই। ভালো এবং মন্দ কাজের ফলাফল স্ব ব্যক্তির কাঁধে অর্পিত হবে। মহান আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকের আলোচনায় যে বিধিনিষেধ আদেশ আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন তা যেন আমরা সর্বোচ্চভাবে এবং সর্বোৎকৃষ্টভাবে পালন করতে পারি, সেই দোয়া রেখে আজকের মতন শেষ করছি আমি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।